নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আমরা পুরী থেকে বাড়ি চলে এসেছি। আসার সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি, কেননা রাতে ট্রেন ছিল উৎকল এক্সপ্রেস। যাওয়ার সময় ভিডিওটা শ্যুট করতে পেরেছিলাম, কেননা সেটা দীঘা পুরী এক্সপ্রেস ছিল। তো বন্ধুরা, আমরা সকালে বাড়ি চলে এসেছি। এসে দেখি যে মানে গাছগুলো সব ভেঙে দিয়েছে। দেখুন এখানে কতগুলো কুঁড়ি হয়েছিল, এই গাছের সব পাতাগুলো চুচে খেয়ে নিয়েছে। এই যে এইগুলো সব খেয়ে নিয়েছে, আর এই ডালগুলো সব ভেঙে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন, আমার মা বললো সকালবেলা হনুমান এসে এই ডালটা ভেঙে দিয়েছে। তো সবাই তো ফুল গাছ শখেই লাগায়, ডালটাকে তো আর চোখের সামনে মরতে দিতে পারি না। তো এই ধাঁধা কাটি আর এই টেপ দিয়ে একটু প্লাস্টার মতো করে দেবো, যাতে ডালটা তো ভেঙে গেছে কিন্তু ফুলটা যাতে ডাল ভাঙার পরেও ফোটে, তার জন্য একটু প্লাস্টার মতো করে দেবো। তো বন্ধুরা, আজকে আমরাও পুরী থেকে এসেছি, আর একটা খুশি খবর আছে যে আমার মেয়ে আসবে। আপনারা তো আমার ছেলেকে দেখেছেন, আমার স্বামীকে দেখেছেন, আমার মেয়েকে দেখেননি। তাই আমার মেয়েকে দেখাবো, আজকেও বাড়ি আসবে। তো বন্ধুরা দেখুন, আমি যে বলেছিলাম আমার মেয়ে বাড়ি আসবে, তো ওই যে এসে গেছে, দেখুন সবাই। ভালো আছিস তো? সোনু, তুমি কেমন আছো? সোনু, ভালো আছো? সোনু, তো বন্ধুরা, আজকে একটা পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এলাম। আমার মেয়ে বাড়িতে এসছে, তাই বললো যে মা পাটিসাপটা খাবো। অনেকদিন বাইরে ছিল, আর সেখানে তো ওইসব পিঠে বানা তো কিছুই হয়নি। তো বাড়িতে এসতে আমি বললাম তো তাই করে দেবো, নাহলে পাটিসাপটা বলে, তো আজকে পাটিসাপটা করতে চলে এসেছি। আমি এখন চালটা বেটে নেব। আমি এখানে আতপ চাল নিয়েছি, আপনারা সেদ্ধ চাল নিতে পারেন, আপনারা মিক্সিতে বাটতে পারেন। আমি শিলনোড়ায় বাটছি এখন। তুমি খাবে তো? পিঠে খাবে তো? কি খাবে? হ্যাঁ, এবার আমাকে আর বাটতে দেবেন, এবার একাই বাটবে। দেখুন আমার চালটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা বাটিতে। এবার আমি সুজিটা গুঁড়ো করে নেবো। তো আমি এই মাটির বাটিতে মাপ করে নিয়েছি, এই বাটির 2 বাটি আমি চাল নিয়েছি, আর দেখুন 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটাকে গুঁড়ো করে নেবো। তো দেখুন চালটা আগে গুঁড়ো করে নিয়েছি, এরপর সুজিটাও গুঁড়ো করে নিয়েছি, একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো তারপরে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এই বাটির 2 কাপ চাল গুঁড়ি নিয়েছি, 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, এগুলো দিয়ে একসঙ্গে আমি মিশিয়ে নেব। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে নলেন গুড়ের পাটিসাপটা করব, তাই আমি নলেন গুড় নিয়ে নিচ্ছি। আর চিনি দিয়ে তো সবসময় হয়, কিন্তু এই শীতের দিনে নলেন গুড়টা পাওয়া যায় বলে, তাই নলেন গুড়ের পাটিসাপটাটা খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তো একসঙ্গে আমি এই সব কিছু উপকরণ দিয়ে এইটা একটু মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর দুধ নিয়েছি, গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জল দিয়ে করতে পারবেন। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো আমার দেখুন পাটিসাপটার জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। যেহেতু আমি সুজি দিয়েছি, তাই একে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে। আমি এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি ক্ষীরের পাটিসাপটা করব, তাই ক্ষীর করার জন্য আমি কড়াইতে দুধটা বসিয়ে দেবো। তো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা তুলে দেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ 500 গ্রাম নিয়েছি। তো
তো বন্ধুরা দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটাই মরে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিতে দুধটা একটু জল হয়ে গেছে। আমি এবার একটু গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে খেতেও ভালো লাগে এবং আরও মোটা হয়ে যাবে, একটু গাঢ় হয়ে যাবে। দেখুন দুধটা কীরকম বসে গাঢ় হয়ে গেছে একদম। আর একটু গাঢ় হলেই নামিয়ে নেব। তো দেখুন আমি দুটো এলাচ থেতো করে নিয়েছি, যাতে করে সেন্টটাও ভালো হয় এবং ফ্লেভারটাও ভালো আসবে এলাচ দিলে। দেখুন আমার ক্ষীরটা কেমন হয়েছে, একদম গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা করতে হবে এই ক্ষীরটা, তবে একটু শক্ত হবে। তো বন্ধুরা পাটিসাপটা করার জন্য যে ক্ষীর করেছিলাম, তো দেখুন ক্ষীরটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো পাটিসাপটার যে পুর দেবো, তাই এই যে একটু লম্বা করে পাকিয়ে নিচ্ছি। এরকম করে আমি কয়েকটা বানিয়ে নেব, তারপরে পাটিসাপটাটা বানাবো। তো বন্ধুরা দেখুন আমার এই যে পাটিসাপটার জন্য যে ক্ষীরের পুর বানিয়েছিলাম, তো আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি পাটিসাপটাটা তৈরি করতে চলে যাব। তো বেটারটা দেখুন কীরকম হয়েছে, এই যে এইরকমই হবে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। তো বন্ধুরা দেখুন আমি একটা উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইটাই আমি আজকে পাটিসাপটাটা বানাবো। আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এই যে তেল নিয়েছি আর একটা কলা ডাঁটা কেটে নিয়েছি। কলা ডাঁটাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু মুখটা থেতলে নিয়েছি। এটা একটা ব্রাশের কাজ করবে। তো আমি এবার তেলটা নিয়ে এই যে দেখুন কড়াই বুলিয়ে দিচ্ছি। বেটারটা তোলার জন্য একটা ডাবু নিয়ে নিয়েছি। এই যে দেখুন কীরকম ঘোরাচ্ছি, এরকম করে একটু ঘুরিয়ে দেবো। তো আমি এখানে আতপ চালে করতেছি, আপনারা সেদ্ধ চালেরও করতে পারেন। তো আতপ চালটা নিলে ফ্রাই প্যানে একটু লাগবে না, সহজেই উঠে যাবে ভালোভাবে। এবার আমি পাটিসাপটায় ক্ষীরটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর আমার রোলটা হয়ে যাচ্ছে। পাটিসাপটার রোলটা দেখুন একটু ফ্রাই প্যানে লেগে যায়নি। দেখুন কত সুন্দর হচ্ছে। আপনারা আতপ চালের করবেন, খুবই সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সব পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন আমার সবকটা পাটিসাপটা হয়ে গেছে, এইটাই লাস্ট। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এরকম করে আপনারা বাড়িতে বানাবেন, খুবই সহজ। তো বন্ধুরা আমার সব পাটিসাপটাগুলো হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমার স্বামী এই যে খেতে বসে পড়েছে। আমি এবার পাটিসাপটাগুলো দিয়ে দিচ্ছি খেতে। এতে কোনো মিষ্টি লাগবে না, এমনিতেই পাটিসাপটাটা মিষ্টি আছে, কেন নলেন গুড় দেওয়া আছে এতে। তো বন্ধুরা শীতকাল তো একটু পিঠে খেতে খুব ভালো লাগে, ওই জন্যে নলেন গুড়ের পাটিসাপটা ক্ষীর ভরা আপনারাও খাবেন, আমি খাচ্ছি। ক্ষীরের পাটিসাপটা খুব ভালো লাগছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা ক্ষীর ভরা নলেন গুড়ের পাটিসাপটা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।